আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের পর্বে ঈদ উপলক্ষে আপনাদের সাথে খুবই লোভনীয় ভীষণ মজাদার একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো কোকোনাট মিল্ক পুডিং। এটা তৈরি করা একদম সহজ, আর যে কোনো অনুষ্ঠানে এটা তৈরি করে আপনি পরিবেশন করতে পারবেন। চাইলে আপনি এটা ঈদের একদিন বা 2 দিন আগে তৈরি করে ফ্রিজের নরমাল পোষণে রেখে ঈদের দিন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবেন। তো আশা করছি আপনার ফ্যামিলির সবাই এটা ভীষণ পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেওয়া যাক এটা তৈরি করতে আমাদের কি কি লাগছে। পুডিং বানানোর জন্য এখানে আমি 2টা মিডিয়াম সাইজের নারকেল কোড়ায় নিয়েছি। চাইলে নারকেলটাকে আপনি ছোট পিস করে কেটেও নিতে পারবেন। এখন এই নারকেলটাকে আমি হালকা গরম পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে দুধ তৈরি করে নিব। 2টা নারকেলের সাথে 4 কাপ হালকা গরম পানি দিয়ে ব্লেন্ড করে নারকেল থেকে আমি দুধটাকে ছেঁকে নিয়েছি। এখানে আমি দুধটা একটু পাতলা করে করেছি, কারণ এর সাথে আমি গুঁড়া দুধ ব্যবহার করব। আর আপনি যদি এর চেয়ে দুধটা একটু ঘন করতে চান, তাহলে পানির পরিমাণটা 3 থেকে 3.5 কাপ দিয়ে এই দুধটা তৈরি করে নেবেন। এবার একটা গ্লাসে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেলের দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন, তবে পরিমাণ একটু বেশি দিতে হবে। এখন দুধের সাথে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এটা কিন্তু রুম টেম্পারেচার থাকা ঠান্ডা দুধের সাথে মিক্স করতে হবে, গরম দুধের সাথে কিন্তু মিক্স করা যাবে না। তাহলে দুধটা যখন ঠান্ডা হবে এটা জমাট বেঁধে যাবে, এটা দিয়ে কিন্তু আর পুডিং তৈরি করা যাবে না। তাই ঠান্ডা দুধ দিয়ে আগার আগার পাউডারটাকে মিক্স করে নিতে হবে। পুডিং বানানোর জন্য এখানে আমি নারকেলের দুধ নিয়ে নিচ্ছি 3.5 কাপ। প্রথম নিয়েছি হাফ কাপ, এখন নিয়ে নিচ্ছি 3.5 কাপ। টোটাল আমি এই পুডিংটা বানানোর জন্য 4 কাপ দুধ ব্যবহার করছি। 1/3 কাপ দিয়ে দিচ্ছি ফুল ক্রিম গুঁড়া দুধ। এখানে আমি নিডো গুঁড়া দুধ ব্যবহার করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়া দুধই এখানে ব্যবহার করতে পারবেন। আর আপনার হাতের কাছে যদি নারকেলের দুধ না থাকে, সেই ক্ষেত্রে আপনি নর্মাল তরল দুধ অথবা গুঁড়া দুধ দিয়েও কিন্তু এই পুডিংটা তৈরি করতে পারবেন। সেটাও কিন্তু খেতে অনেক মজার হয়। মিডিয়াম আছে 8-10 মিনিট জাল করে নেয়ার পর যখন দুধটা কিছুটা ঘন হয়ে আসবে, এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে কনডেন্স মিল্ক। এখানে কিন্তু চিনিও ব্যবহার করতে পারবেন। যদি আপনি চিনি দিয়ে এই পুডিংটা করেন, হাফ কাপের চেয়ে একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু এর মিষ্টিটা পারফেক্ট হবে। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের কোকোনাট এসেন্স। এটা অপশনাল, চাইলে এর পরিবর্তে আপনি এখানে সামান্য পরিমাণের এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। তবে এর ফ্লেভারটা এতটাই ভালো যে যখন আপনি এই পুডিংটা খাবেন মনে হবে যে আপনি ফ্রেশ নারকেল খাচ্ছেন। সব কিছু দিয়ে নেওয়ার পর এই দুধটাকে কিছুক্ষণ জাল করে ভালো মতো বলক তুলে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগার আগার। দুধে যে আগার আগারটা মিক্স করে রেখেছিলাম, সেটা এই দুধে দেওয়ার আগে অবশ্যই একটু নেড়ে মিক্স করে দিবেন। আর গরম দুধের ডালার সাথে সাথেই কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু আবার নিচ থেকে জমে যাবে। তাই এক হাতে ঢালতে হবে, আর এক হাতে আপনাকে এটা নাড়তে হবে। আগার আগার দেওয়ার পর এটাকে খুব বেশি সময় জাল করে দুধটাকে ঘন করা যাবে না, তাহলে কিন্তু পুডিংটা ভিতর থেকে একটু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ জাল করার পর দেখবেন যে এরকম ঘন হয়ে এসছে। এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে যে পাত্রে আপনি পুডিংটা সেট করতে চাচ্ছেন, সেই পাত্রে এই মিশ্রণটা গরম অবস্থায় ঢেলে নিতে হবে। তো আমি এই পাত্রে পুডিংটা সেট করব, তাই সম্পূর্ণ মিশ্রণটা আমি এই পাত্রে ঢেলে নিলাম। এখন এই অবস্থায় রেখে দিব 1 ঘন্টা এটা সেট হওয়ার জন্য। পুডিং জমে গেলে তারপরে কিন্তু জেলিটা তৈরি করে নিতে হবে। চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখানে আমি রেডিমেড জেলিটা ব্যবহার করছি, আপনি চাইলে ঘরে তৈরি করে ওই জেলিটা ব্যবহার করতে পারবেন। পানিতে যখন এরকম বলক চলে আসবে, এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 প্যাকেট রাসবেরি জেলি পাউডার। এখানে কিন্তু যে কোনো ফ্লেভারের জেলি ব্যবহার করতে পারবেন। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট এটাকে জাল করে নিতে হবে। এর চেয়ে বেশি সময় কিন্তু এটা জাল করা যাবে না, তাহলে অনেকটাই ঘন হয়ে যাবে। তো এটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আর এদিকে আমাদের পুডিং কিন্তু খুব সুন্দর মতন 1 ঘন্টায় সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। জমে যাওয়ার পর আমি গরম জেলুটা অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু গরম থাকতেই অ্যাড করতে হবে। আর সরাসরি পুডিংয়ের উপরে ঢালবেন না, এভাবে চামচের উপরে আস্তে আস্তে ঢালবেন, যাতে পুরো পুডিংয়ের উপরে ভালো মতো ছড়িয়ে যায়। এতে করে পুডিংটা ফেটে বা এবড়া থেবড়া হয়ে যাবে না, সুন্দর মসৃণ থাকবে। অ্যাড করার পরে যেটা করতে হবে, এভাবে চামচ দিয়ে চারপাশটা হালকা করে একটু চেপে দিতে হবে, যাতে জেলুটা নিচ পর্যন্ত কভার করতে পারে। এতে করে সুন্দর একটা কালার আসবে, উপরে এবং নিচে সেম কালার হবে, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগবে। এখন এটাকে ডেকে আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আপনি চাইলে রুম টেম্পারেচার রাখতে পারেন, সেই ক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে। যেহেতু পুডিং এটা ঠান্ডা খেতে ভালো লাগে, তাই আমি ফ্রিজে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর পুডিংটাকে ফ্রিজ থেকে নামিয়ে আমি মোল্ড আউট করে নিচ্ছি।
কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, দুই পাশে দেখতে পাচ্ছেন একদম গ্লাসের মতো লাগছে। এটাকে আপনারা গ্লাস পুডিংও বলতে পারেন। এবার আমি এটাকে কেটে ভিতরটা দেখাচ্ছি, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। যখন আপনি এটা তৈরি করবেন আর কাছ থেকে দেখবেন তখন বুঝতে পারবেন যে এটা দেখতে কত লোভনীয় এবং খেতে কতটা মজার। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন। আসছি যে আপনারা এভাবে তৈরি করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।